ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ নাম্বার 2। তোমরা দেখছো সাইকেল ডেইলি ব্লগ। আজকে আমরা আমাদের ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে, প্রথম কথা। কারণ কাল রাতে ভিডিও শুট করতে দেরি হয়েছে, এডিট করতে, সেটা আপলোড করতেও দেরি হয়ে গেছে। তো আজকে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে কি বিরিয়ানি বানাবো। ঠিক আছে, তা বিরিয়ানি বানাবো। বিরিয়ানির জন্য কি মাংসের প্রয়োজন প্রথমে। তা মাংসটা কোথা থেকে আমরা নেব সেটা তোমাদেরকে দেখাবো। আর যাওয়ার পথে মুম্বাইয়ের এখানে যে বড় সিউট মল, সিউট, সেই মলটা ফ্রন্ট সাইড মানে বাইরে থেকে তোমাদের কিছুটা ভিউ দেখাবো। ঠিক আছে, তো দেখতে থাক। আর কোথা থেকে গোষ্ঠটা আমরা মাংসটা নিই সেটাও দেখবো আজ। ঠিক আছে, চলো দেখা যাক। বলেছিলাম যে মলটাকে দেখাবো। আমার পিছনেই দেখতে পাচ্ছ সিউট নেক্সিস মল। আর ওখানে সাজানো আছে ম্যারি ক্রিসমাসের স্যান্টা ক্লজ, আরো গিফটেড যেগুলো ওগুলো বাঁধানো আছে। এবার 31 নিউ ইয়ারের কিছু জিনিস ছিল, সেগুলো এখন খুলে ফেলেছে, সেগুলো দেখানো সম্ভব না। তবু তোমার ফ্রন্টের ভিউটা তোমাদের একটু অল্প করে সিনেমাটিক শটে দেখায়। ঠিক আছে, তোমরা দেখতে পেলে যে মলের ভিডিওটা তোমাদের দেখালাম। এবার আমরা এখান থেকে মল থেকে কিছুটা সামনে এসে রাইট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাইট সাইডে ওই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। এখন 1.5 কিলোমিটার মতো যেতে হবে, দিয়ে ওখান থেকে আবার লেফট নিয়ে যেতে হবে। মানে প্রথমে এটা নেরুলের পরে শানপাড়া থেকে তুলবে। আমরা তুলে পর্যন্ত যাব। কিছুটা মানে সপ্তাহ ভয়েসে বলা যাবে না, তোমাদেরকে শর্টে আমরা দেখাবো। ঠিক আছে, আর এখানে নার্সারি আছে সুন্দর, মানে ফুলের গাছ, অনেক রকমের গাছ আছে। যদি কেউ নিতে ভালোবাসো, যারা নার্সারি ভালোবাসো তাদের জন্য এটা। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাই বাই। এখান থেকে ট্রেন ধরে তোমরা অনেক জায়গাতে যেতে পারবে। সিএসএমটি যেটাকে বলা হয় ছাত্রপতি শিবাজী মহারাষ্ট্র টার্মিনাস, তারপরে থানে, কল্যাণ, অনেক জায়গাতে তোমরা যেতে পারবে এইখানে। আমার পিছনে দেখছো শ্রী জাওয়ান নলেজ পার্ক। আর এই যে রাস্তাটা পাশ দিয়ে চলে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে সোজা উড়ান রোড, যেটা তোমার NH43, যেটা পানবেল লাইন যেটাকে বলা হয়। পিছনে আপনি MIDC নেহরু, যেখানে বিজনেসের অনেক কারবার এখানে হয়। হ্যাঁ, এখান থেকে সামনে গিয়ে তুলবে যেখানে এখন আবার আমরা মাংসটা নিয়ে যাবো, সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, ওই যেখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওখান থেকে ব্রিজটা উপরের দিকে চলে গেছে, সেটা থানের সাইডে যাচ্ছে। ব্রিজের রাইট সাইড দিয়ে যে রাস্তাটা এসছে, এটা হচ্ছে তুরবে। আমরা ব্রিজের রাইট সাইড নিয়ে আমরা এখন যাচ্ছি সামনে গিয়ে কিছুটা এগোনোর পরে দেখতে পাবো রাইট সাইডে একটা টার্ন আছে, টার্ন, এই যে টার্নে আমি ঢুকছি। এখান থেকে ঢুকে তারপরে আবার আসছে লেফট একটা টার্ন। এই লেফট টার্ন থেকে এসে সিধা চলে যাবে সামনে কিছুটা গেলেই এখান থেকে হয়তো তোমার 200 মিটার এমনটাই ডিস্টেন্স। 200 মিটার পরে শপের দোকান। শপের দোকান তোমার চলো মাপে তো চলো আমরা কি কতটা নিতে পারি মাংস। মাংস নিয়ে আমরা চলে আসতাম। আমার পিছনে দেখতে পাচ্ছি ডিমার্ট। তো ডিমার্টের সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, ওখানটা থেকে কিছু হয়ে গেলে আমাদের রুম। এখন রুমে যাবো, রুমে গিয়ে বিরিয়ানি বানাবো। ওদের বিরিয়ানি বানানোটাও তারপর
মশলা, এগ রাইস, এখানে আছে মানে আমরা তো এখানে অন্য কিছু পাবো না, তাই আমরা এখানে নিয়েছি মহিষের দই দিয়ে এখন বিরিয়ানি তৈরি হচ্ছে। মানে ওটা কি বলে এটা, আরে এটার কি বলে, যাই হোক এখন সাজানো হচ্ছে বিরিয়ানিটা, ঠিক আছে। তো এখন বিরিয়ানি সাজিয়ে তারপরে আধা ঘন্টা মতো উনুনের উপরে রাখা হবে, রেখে দম মারা হবে, তারপরে বিরিয়ানিটা খুলবো, খুলে দেখো কেমন কালার, কেমন সুন্দর টেস্ট হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তা এখন আমাদের প্রাথমিক কাজটা আমরা সেরে ফেলি, তারপরে আনবক্সিং এর সময় দেখাবো, চলো। ফাইনালি বিরিয়ানির দম মারা কমপ্লিট। এবার হাঁড়িটা আনবক্সিং করে দেখবো কত সুন্দর লাগে, মানে কেমন রান্না হয়েছে সেটা দেখবো। খোলো, ওঠাও। ওয়াহ ভাই ওয়াহ, জাস্ট এবার শুধু দেখতেই হবে, খেয়ে এবার টেস্টটা করে দেখবো কেমন লাগে। কালার তো মোটামুটি যা আছে চলবে, আমার ভালোই হয়েছে, জাস্ট এবার শুধু খাওয়াটা বাকি। ওয়াও, আলুর পিসটা তো মারাত্মক, আমার আর কিন্তু তস হচ্ছে না ভাই, জলদি দে ভাতটা, মানে রাইসটা জলদি দে, শিগগিরই তাড়াতাড়ি। ভয়েসটা এখানে আলাদা করে দেওয়ার কারণটা হচ্ছে সাইডের কিছু শব্দের জন্য আমি ভয়েসটা আলাদা করেই দিলাম। জাস্ট এখানে একটা কথাই বলার ছিল, বিরিয়ানিটা দারুণ হয়েছে, যে রান্না করেছে বিরিয়ানিটা সত্যি অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমাদের রাঁধুনিকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা বিরিয়ানি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া করে বাইরের দিকে, রাস্তার দিকে একটু বেরিয়ে একটু হাঁটাচলা করছি, বেশ ভালোই লাগছে। আমাদেরকে রাস্তার বাইরের সিনটা একটু দেখাই। এখন ঘড়িতে বাজে 10:56, ঠিক আছে। আমাদের নাইট শিফটের ডিউটি এই পর্যন্ত শেষ ছিল, এখানে লাস্ট অর্ডার দিয়ে আমরা এখানে মানে ভিডিও আজকে এখানেই এন্ড করে দেবো। তো এখানে এসে খুব ভালো লাগলো যে এখানে একটা পার্ক আছে, পার্কটার নাম হচ্ছে ওয়ান্ডার্স পার্ক। এখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পার্কটা ওপেন থাকে। তোমরা যদি কখনো মুম্বাই আসো বা এই সাইডের দিকে আসো, নেরুল সাইডে, তখন এসে অন্তত পার্কটা একবার ঘুরে যেও। পার্কটা অনেক সুন্দর, ভালো লাগে, ছোটো পার্ক হলো ভালো লাগে। এখন এখানে দেখো বাচ্চারা কত সুন্দর খেলাধুলো করছে, দেখে নিজের মনটা অনেকটা বাচ্চা বাচ্চা লাগে, এদের সঙ্গে আমি একটু খেলা করি। তো এখন তো আর খেলার টাইম নিয়ে, এখন ডিউটি শেষ করে এখন রুমে যাব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা।